তো আজকে আমাদের মূলত 5টা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সেফ জোন, যেগুলো আগে ক্লাসে বলা হয়েছিল আজকে আবার রিপিট করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের ডিজাইনে সেফ জোন এবং হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক না রাখি, সেক্ষেত্রে আমরা যত ভালো ডিজাইন করি না কেন, ডিজাইন কিন্তু ভালো দেখাবে না। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। অবশ্যই আমাদের হচ্ছে, যেহেতু আমাদের দুই ধরনের ডিজাইন হয়ে থাকে, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে কি বলে অনলাইন মিডিয়া বা ওইটি ইলেকট্রনিক মিডিয়া। তো এই দুই ধরনের ডিজাইন আমরা করে থাকি। কথা বলা শেষে একটু সাথে সাথে মিউট করে দিবেন প্লিজ, নয়েজ হয়। আচ্ছা, তো আমরা প্রিন্ট করি না কেন বা ওয়েবসাইটে দিই না কেন, আমাদের অবশ্যই আমরা প্রিন্ট করি না কেন অথবা ওয়েবসাইটে দিই না কেন, আমাদের অবশ্যই সেফ জোনটা মেনটেন করতে হবে। আর প্রিন্টের ক্ষেত্রে শুধু ব্লিট এরিয়াটা মেনটেন করব, এবং অনলাইনের ক্ষেত্রে আমাদের ব্লিট এরিয়ার প্রয়োজন নেই। আপনারা 20 মিনিট পরে জয়েন করতেছেন কেন? সাউন্ড পাচ্ছি না। আমার সাউন্ড পাচ্ছেন না আপনারা? পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রিন্টের ক্ষেত্রে আমাদের 100% হচ্ছে ব্লিড এরিয়া এবং হচ্ছে সেফ জোন নিতে হবে। এবং যখন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করবো, অনলাইনের জন্য কোনো ডিজাইন করবো, সেক্ষেত্রে আমাদের ব্লিড এরিয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সেফ জোন নেব। আচ্ছা, এখন হচ্ছে আমরা নিউ ফাইলে যাব। এখন আপনি যে কোনো সাইজ নিতে পারেন, সমস্যা নেই। ব্লিড এরিয়া এবং হচ্ছে সেফ জোন সেম প্রসেসটা ফলো করতে পারেন। আমি এ4টা নিচ্ছি। তো প্রিন্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শুরুতে ব্লিড এরিয়াটা নিয়ে নিতে হবে 0.125 ইঞ্চি। এটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক দিবেন। আচ্ছা, তো অটোমেটিক কিন্তু দেখেন আমার কিন্তু এই জায়গায় ব্লিড এরিয়া চলে আসছে। এই যে ব্লিড এরিয়া, এটা হচ্ছে আমাদের যখন প্রিন্ট ফাইনাল বের হয়ে যাবে, তারপর হচ্ছে এটা কাটিং করা হবে। ফ্লায়ারের ক্ষেত্রে, ব্রোশিউরের ক্ষেত্রে, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে এই অংশটাকে কাটা হবে মেশিন দিয়ে। এখন আমরা যখন একটা ডিজাইন করব, এটা আপনারা দুইভাবে সেফ জোনটা নিতে পারেন। প্রথম নিয়মটা হচ্ছে আপনাকে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। আমি জাস্ট এই বরাবর ধরে, আমার আসলে জাস্ট 6.215 এগুলো খেয়াল থাকে না, এখানে এবার টান দিয়ে নিয়ে নিচ্ছি। এখন দেখেন আমাকে যদি সেফ জোন নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্টকটাকে অফ করে দেই। এখান থেকে ক্লিক করে স্টকটাকে অফ করে দেবো, ফিল কালারটা থাকবে, এবং একটু জুম করে নিয়ে যা সেভাবে মিলাই দেবো। যতটুকু আমার পেপার সাইজ, ঠিক ততটুকু আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, না বুঝলে আমাকে সাথে সাথে বলবেন যে বিষয়টা বুঝেন না, আরেকবার দেখাইতে বলবেন, আমি দেখাই দেবো। তো এইভাবে হচ্ছে সেম আমি যেই সাইজে নিয়ে নেই কেন, এখন আমি যদি অন্য একটা পেপার সাইজ নিই, সেক্ষেত্রে সেই পেপার সাইজ অনুযায়ী আমাকে এভাবে রেক্টেঙ্গেল টান দিয়ে নিয়ে নিতে হবে। তারপরে ফাইল, সরি, এখানে সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে যাবেন পাথ থেকে অফসেট পাথ, এই অপশনটাতে আসবেন। আসার পরে এই জায়গায় কি করবেন, আপনারা মাইনাস দিবেন। কেন? কারণ আমি চাচ্ছি রেক্টেঙ্গেল থেকে একটু নিচের দিকে আমার সেফ জোনটা থাকবে, সেক্ষেত্রে আমি মাইনাস দিব। দেওয়ার পরে 0.125 দিয়ে জাস্ট, সরি বাংলা হয়ে গেছে, 0 মাইনাস দিয়ে দিব আগে 0.12, দেন ওকে। বাকি সব ঠিক থাকবে। এখানে জয়েন্ট মিটার করা থাকবে, মিটার লিমিট 4 দেওয়া থাকবে। ওকে, এখন খেয়াল করেন, এটা আমার কিন্তু হচ্ছে ক্যানভাস বা রেক্টেঙ্গেল, তার থেকে এতটুকু জায়গায় কিন্তু আমার তৈরি হয়ে গেল গ্যাপ। এইটা হচ্ছে মূলত আমাদের এই লাইনের ভিতরে আমাকে সবসময় ডিজাইনটা করতে হবে, এর বাইরে আমি যাব না। অবশ্যই এর ভিতরে আমাকে ডিজাইনটা করতে হবে। এখন আপনারা এভাবে নিতে পারেন। আরেকটা নিয়ম আছে যে না, আপনি চাচ্ছেন যে ছোট্ট একটা রেক্টেঙ্গেল নেবেন, এভাবে নিয়ে আপনি এখান থেকে কত দিতে পারেন, আপনি চাইলে 0.50, এটাকেও 0.5, যদি একটু সেফ জোনটা বেশি নিতে চান। প্রায় আমি 1/2 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এই কর্নারে বসাবো। দেখেন
এইভাবে আপনারা বসাতে পারেন, আরেকভাবে বসাতে পারেন। আমি হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি তারটা। ওকে, এখানে একটা ক্লিক দিব। তো এটা আমি চাচ্ছি একদম আমার পেজের বাম পাশের উপরে বসবে। এটা হচ্ছে পেজের বাম দিক এবং এটা হচ্ছে উপরের দিকে। দেখেন আমার এখানে হচ্ছে এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ, টপ বটম, এই পাশে হচ্ছে লেফট, এই পাশে হচ্ছে রাইট। তো আমি চাচ্ছি এই আইকনটা আমার কোথায় বসবে, একদম লেফট সাইডে। তাহলে এখান থেকে লেফটে ক্লিক করবেন, আর এটা হচ্ছে টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা হচ্ছে উপরের দিকে। দেখেন ডিরেক্ট চলে গেল উপরে কর্নারে। এগুলোকে দিকে নিয়ে আসি আপাতত। তো এখানে ক্লিক দিব, তারপর আমি চাচ্ছি এটাকে ডান দিকে নিব। তাহলে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে টপ। আবার ক্লিক দিচ্ছি, আবার আমি এটা চাচ্ছি বাম দিকে, নিচে নিচে হচ্ছে যেটা বটম। আবার এটা ক্লিক, এটা আমি কোন দিকে চাচ্ছি, ডান দিকে চাচ্ছি, বটমে চাচ্ছি। জাস্ট এইটুকু দেখেন। এটুকু সবাই বুঝতে পারছেন কিভাবে করলাম? জি স্যার। জি। আচ্ছা, 0.5 দিয়ে, সরি 0.5 দিয়ে দিছি, মানে হাফ ইঞ্চি। হ্যাঁ, যেটুকু হাফ ইঞ্চি জায়গায় আমি চাচ্ছি এতটুকু ভিতরে আমি, মানে এটা যদি বেশি হয়ে যায় সমস্যা নেই। তারপর আপনাদের একটা প্রসেস বুঝাচ্ছি যে আপনার নির্দিষ্ট মাপ দিয়েও কিন্তু বেশি করে সেফ জোন নিয়েও কাজ করতে পারেন, যে না আমি এতটুকুর মধ্যে যেটা বাকিটুকু রাখবো না। এখন আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর, আর মানে হচ্ছে রুলার আসবে। রুলার দিয়ে আপনি কি করবেন, এই পাশ থেকে টান দিয়ে ধরে এই পাশে এভাবে মিলাই দিবেন। একটু অবশ্যই জুম করে নেবেন যে লাইন বরাবর আসছে কিনা। না আসলে এটাকে ধরে এইভাবে টান দিয়ে মিলাই নেবেন। এটা চলে আসলো। তারপরে এই উপর থেকে টান দিয়ে ধরে এই পাশে দিবেন। দেখেন এখন আবার এই পাশে দিতে হবে। আপনি চাইলে এই উপর থেকে টান দিয়ে অল্টার চাপ দিয়ে ধরলে কিন্তু আবার সে সোজা হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এইভাবে নিচের দিকে আসার কথা ছিল, বাট আমি যখন অল্টার প্রেস করতেছি সে কিন্তু এইভাবে লম্বা হয়ে যাচ্ছে। আবার যদি অল্টার ছেড়ে দেই তখন আবার এরকম হয়ে যাবে। তো আপনি চাইলে এক জায়গা থেকে টান দিয়ে নিতে পারেন, দুই জায়গা থেকেও নিতে পারেন। এভাবে জাস্ট বসাই দিবেন। দেখেন আমার কিন্তু একটা সেফ জোন তৈরি হয়ে গেল। এখন আপনাদের কিন্তু অনেক সময় কাজ করতে গেলে যখন ড্র্যাগ করবেন, এই যে এগুলো সিলেক্ট হয়ে যাবে, এগুলো বলছে গাইডস। এই গাইডস গুলো সিলেক্ট হয়ে যাবে। গাইড যেন সিলেক্ট না হয় এই জন্য এটাকে লক করে দিবেন। মাউস রাইট সাইডে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন লক গাইডস, লক করে দিবেন। এখন কিন্তু চাইলেও আর এটা সিলেক্ট হবে না। এখন আমার এই পিছে পিছে রেক্টেঙ্গেল গুলো ডিলিট করে দেওয়া উচিত। আমি এখান থেকে ম্যাজিক কন্ট্রোল নিব, নিয়ে যাওয়ার একটা সিঙ্গেল ক্লিক দিব, আমার সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট করে দেবো। তাহলে দেখেন আমার প্রিন্ট এরিয়াও, ব্লিট এরিয়াও রেডি এবং হচ্ছে সেভ জোনও রেডি। এতটুকু সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? জ্যাকেট ডিজাইন কিভাবে কি করবেন? ভাইয়া লক করাটা একটু আরেকবার দেখান। হ্যাঁ, মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, এই ক্যানভাসের মাঝখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক দিবেন, এখানে পাবেন আনলক। এই যে লক, লক গাইডস করলে এই গাইডগুলো লক হয়ে যাবে। তাহলে আপনি ডিজাইন করতে গেলে আপনার এটা নড়াচড়া হবে না, ঝামেলা হবে না, ফিক্সড হয়ে গেল। এখন আপনি অবশ্যই এই সেভ জোনের ভিতরে ডিজাইনটা করবেন, বাইরের দিকে করবেন না। স্যার জি স্যার, আপনি তো তিনটা বলছেন, প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে ইয়া সেভ জোন। সেভ জোন হইছে আমি যে পর্যন্ত আমার ডিজাইনটা রাখবো, ওই ডিজাইনটা শেষ করব। আর জি, ব্লিড স্যার। জোন এটা কাটা হবে। জি, আর তাহলে প্রিন্ট এরিয়া কোনটা? ওটা আমি তো মিস্টেকে বলে ফেলছি, ওটা হচ্ছে ব্লিড এরিয়া। হ্যাঁ, এটা কাটা হবে একটা আছে, আর এটা ডিজাইনের ভিতরে থাকবে। এই অংশের ভিতরে আমাকে ডিজাইনটা করতে হবে। আর আমাকে মূল মূল ক্যানভাসটা তো যে সাইজে কাজ করবো সেই সাইজে নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, জি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে ব্লিডটা নিলাম, হুম। ব্লিডটাও তো এক প্রকারের সেফ জোনই, তাই না? না না, তো সেভ জোন না। ওটা তো তাহলে- আপনার হচ্ছে, আপনি যখন একটা পেপার প্রিন্ট করবেন না A4 সাইজের, জি ওটা হচ্ছে আপনার যখন আমরা প্রেসে প্রিন্ট করি সেক্ষেত্রে কিন্তু ওটা শুধুমাত্র A4 পেজে প্রিন্ট হয় না, বিশাল বড় পেপারে প্রিন্ট হয়। হ্যাঁ, তখন কিন্তু ওরা ওটাকে কাটে। তো কাটার জন্য কাটিং এরিয়াতে না ভাই, কাটিং এরিয়া বেসিক্যালি। রাইট রাইট, ওটাকে ব্লিড বলা হয়। ব্লিড এরিয়া, কাটিং এরিয়া মানে হচ্ছে তোমার A4 সাইজের পেপার থেকে ওটা একটু বাড়তি থাকবে সাদা অংশ। তখন ওরা আচ্ছা। মেশিনের ভিতরে বসাই দিয়ে প্রেস করে ওটাকে কেটে ফেলবে, যাতে আপনার বাড়তি অংশ না থাকে। ভিজিটিং কার্ডগুলো যেরকম একদম কাছাকাছি কাটা হয়, ওটা ব্লিড এরিয়া থাকে, ওই সাদা অংশটাকে কেটে ফেলে দেওয়া হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। এই জন্য প্রিন্টের ক্ষেত্রে শুধু আমরা এই হচ্ছে ব্লিড এরিয়া নিব। আর যেগুলো আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য করব বা ওয়েবসাইটের জন্য, ইলেকট্রনিক মিডিয়ার জন্য করব, সেগুলো আমাদের হচ্ছে ব্লিড এরিয়া প্রয়োজন নেই, কারণ আমরা তো সেটা প্রিন্টই করবো না। প্রিন্ট না করলে কাটবে কিভাবে? সো আমাদের শুধু সেখানে অবশ্যই সেভ জোনটা নিতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে ডিজাইনই করি না কেন সব ডিজাইনে আমাকে সেভ জোন থাকতে হবে, আর প্রিন্টের ক্ষেত্রে শুধু ব্লিড এরিয়াটা থাকতে হবে সেক্ষেত্রে। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা অনলাইনের ক্ষেত্রে আমাকে হচ্ছে ব্লিড এরিয়াটা প্রয়োজন নেই। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ,
জি আচ্ছা, তো এইভাবে আপনারা সবাই 100% এটা কেউ মিস্টেক করবে না, যত ডিজাইন নেন না কেন অবশ্যই সেফ জোনটা নেবেন। এখন দুইটা নিয়ম শিখাইলাম আপনাদেরকে, এইভাবে শিখাইলাম। আপনার হচ্ছে আরেকটা অফসেট পাতের মাধ্যমে শেখাচ্ছি, সেটা হচ্ছে এভাবে নিয়ে নিলেন, এভাবে নিয়ে নিলেন, নেওয়ার পর এখানে অবজেক্ট, তারপর এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ নিয়ে এখান থেকে চাইলে এতটুকু রাখলে এনাফ, ঠিক আছে? রাখার পর ওকে হয়ে গেল। এটাকে আমাকে কি করতে হবে, মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে, করার পরে যে মেক গাইডস, এটাতে যখন আমি ক্লিক দেবো তখন আমার এটা কি হয়ে যাবে, গাইডে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি পিছনে এটাকে ফেলে দিব। এখন আমার এই জায়গায় গাইড আছে, এবার দেখা যাচ্ছে না কারণ একটু আগে আমি হাইড করে ফেলছি। আমার মাউসের রাইট সাইডে ক্লিক দিব, এখান থেকে আমি শো গাইডসে ক্লিক করব। তাহলে দেখেন এই যে পরের যেটা গাইড এটা হচ্ছে এটা, আর আগেরটা ছিল এটা, ঠিক আছে? এই দেখেন এটা কতটা কম আর এটা কতটা বেশি, এটা অনেক বেশি বড় নেওয়া হয়ে গেছিল, এতটুকু নেওয়ার প্রয়োজন নেই, এটাই ঠিক আছে। তো এইভাবে আপনারা সেভ গাইড নিয়ে তারপর হচ্ছে কাজ শুরু করবেন। তো আশা করি আপনাদের হচ্ছে এইটা নিয়ে আর ঝামেলা হবে না। পরবর্তীতে যত ডিজাইন করেন না কেন অবশ্যই সেভ জোন মেনটেন করে, ব্লিড এরিয়া মেনটেন করে ডিজাইন করবেন। 100% এটা যেন মনে থাকে সবার। আচ্ছা, তারপর আমাদের 2 নম্বর যেটা টপিক, অ্যালাইন। অ্যালাইনটা তো হচ্ছে আপনাদের হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে বুঝাইলাম, আরেকবার বোঝাচ্ছি যে আপনারা যখন একটা শেপ নিবেন, আমি এরকম একটা শেপ নিলাম, এখানে এরকম একটা শেপ নিয়ে এটাকে জাস্ট এই কর্নারটাকে ধরে টান দিলাম, এরকম হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে আমার ডকুমেন্টের একদম মাঝখানে আছে কিনা এটা কিন্তু আমি এইভাবে সহজে বুঝতে পারবো না, তাই না? তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এই শেপটাকে সিলেক্ট করে উপরের দিকে অ্যালাইন অপশন পাবেন। যদি না পান তাহলে উইন্ডো থেকেও আপনি এখান থেকে অ্যালাইন অপশনটাকে ক্লিক দিবেন, অথবা কিবোর্ড থেকে শিফট F7 ক্লিক দিলেও চলে আসবে এরকম অ্যালাইন। তো আসার পরে আপনারা হচ্ছে এই দিকটাতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মানে উপর থেকে নিচের দিকে যে হরিজন্টাল আছে এই বরাবর আমি মাঝখানে যাচ্ছি। তাহলে এখানে যদি ক্লিক দেই, এই যে মাঝখানে চলে আসলো। আমি যদি এদিকে রাখি, এই দেখেন অটোমেটিক আমি যেখানে রাখি না কেন জাস্ট এখানে সেন্টারে ক্লিক দিলেই আমার সেটা অটোমেটিক পেজের মিডল বরাবর চলে আসবে। তারপরে এটা হচ্ছে কি একদম আমার পেজের সেন্টারে, দেখেন এদিক থেকে যদি খেয়াল করতে যাই একদম সেন্টারে আসবে, আর এদিক থেকে খেয়াল করতে গেলে এটা, এই দেখেন একদম পেজের মিডল বরাবর আমার চলে আসলো। তো আমি অনেক সময় আমার এটা এদিকে থাকতে পারে, আমি যাচ্ছি জানা আমার পেজের মিডলের প্রয়োজনে আমার এই দিক দিয়ে যেন এটা সেন্টার থাকে, এই দিক দিয়ে বাম থেকে ডান দিকের যে জায়গাটা এই পাশ দিয়ে যেন আপনার সেন্টার থাকে, সেক্ষেত্রে এটাতে একটা ক্লিক দিবেন। দেখেন সেন্টার পজিশনে সে চলে আসলো। এখন আমি এখানে একটা টেক্সট বসাবো, এই জন্য কিবোর্ড থেকে টি বাটনে কিবোর্ড থেকে টি দিলে হবে, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করে জাস্ট এই জায়গাটা ক্লিক দিলেন, দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, তারপর এটাকে আমি অল্টার শিফট ধরে এভাবে বড় করে নিচ্ছি। এখন দেখেন আমি যদি এভাবে রাখি এটা তো হলো না, অ্যালাইনটা হলো না, তাহলে আমাকে দুইটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এই পিছনের যে শেপটা আছে এটা আরেকটা ক্লিক করতে হবে। দেখেন আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, দেন আরেকটা এভাবে সিঙ্গেল ক্লিক করলাম, তাহলে এই টেক্সটটা এই শেপকে ফলো করবে, ঠিক আছে? এখন যদি আমি এখান থেকে সেন্টার করে দেই আর এটা থেকে এটা সেন্টার করে দেই, এই দেখেন আগে কি ছিল, কন্ট্রোল জেড দেই, আগে ছিল এরকম, এটা নন অ্যালাইন, কোনো অ্যালাইন করা ছিল না। আমি দুটাকে সিলেক্ট করলাম, আবার শেপের উপর একটা ক্লিক করলাম সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে সে শেপকে ফলো করবে। এই সেন্টার হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, দেখেন একদম আমার মিডল বরাবর চলে আসলো। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? স্যার আচ্ছা, এখন দেখেন এই শেপের মধ্যে কিন্তু আমার এই কালারটা অতটা ফুটতেছে না, তো আমার মনে হচ্ছে এখানে হলুদ এবং সাদা কালারটা বেশি ফুটবে। মিউট করবেন, সাথে সাথে মিউট করবেন, কথা বলা শেষ মিউট করবেন। আচ্ছা, তো এখানে একটা ক্লিক দিয়ে শুরুতে আমাকে এই ফন্টটাকে বোল্ড ফন্ট নিতে হবে। তো আমি এখান থেকে আমাদের মডার্ন ডিজাইনের ক্ষেত্রে বা বর্তমান যে ডিজাইনের ক্ষেত্রে আমরা মডার্ন ডিজাইনের ক্ষেত্রে পপিন্স, তারপর রেলওয়ে, নেক্সা, তারপর মনসেরাত, রোবোটো, তারপর বেবাস নিউ, এরকম অনেক ফন্ট আছে, এগুলো ইউজ করবো। এর আগে আপনাদের ফন্ট নিয়ে আমি বোঝানো হয়েছে, এই থেকে দা ফন্টে কিভাবে কোনটা মডার্ন, কোনটা ওল্ড, কোনটা সেরিফ, কোনটা স্যান্স সেরিফ, এগুলো বোঝানো হয়েছে। তো অবশ্যই মডার্ন ডিজাইনের ক্ষেত্রে স্যান্স সেরিফ, মানে যেগুলো মাত্রা ছাড়া, এই ফন্টটা কিন্তু স্যান্স সেরিফ। কেন?
কারণ এই যে এইচ এর সামনে পিছনে এরকম কোনো অ্যাঙ্গেল বা মাথা নেই। তো এগুলো হচ্ছে আমাদের sans serif। আর সেরিফ ফন্ট যদি আমি দেখতে যাই, এই যে যদি এটা দেখতে যাই, এটা হচ্ছে আমার সেরিফ ফন্ট। এই দেখেন মাথাগুলা কেমন, প্রতিটার মাথা আছে, এই দেখেন এরকম কার্ভ করা বাঁকানো। এটা হচ্ছে আমার কি ফন্ট, সেরিফ। এগুলো যারা হচ্ছে ওল্ড 90 দশক 70 দশক তার আগের দশক ওল্ড ভার্সনের যারা বা ক্লাসিক টাইপের যারা, তারা হচ্ছে এই ধরনের ফন্ট ইউজ করবে। বাট আমাদের মডার্ন ক্ষেত্রে, বর্তমান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের হচ্ছে sans serif ফন্ট। এই যে পপিন্স, এটা হচ্ছে sans serif ফন্ট। তারপরে নেক্সা, আমার হচ্ছে নেক্সা যদি সার্চ করি, নেক্সা sans serif। তারপর লেটো, ইংরেজির ক্ষেত্রে এগুলো মূলত বেশি আমাদের লাগে। এই দেখেন, এখন এটাকে অল্টার শিফট ধরে আবার একটু ছোট করে নেব, আবার দুইটাকে ধরবো, নিচে একটাতে ক্লিক দিব, দিয়ে হচ্ছে এভাবে সেন্টার করে দেব। ওকে, দেন এটাকে আমি কি করতে পারি, কালারটা এভাবে চেঞ্জ করে দেখতে পারি। এই দেখেন আগেরটা কি ছিল, এটা কি ফুটতেছে না বেশি? আমি যে কন্ট্রোল জেড দিয়ে দেখেন এটা রাখি, এটা কেমন দেখা যাচ্ছে। এটাকে অল্টার শিফট চাপ দিয়ে ধরে একটা কপি করি, দেন এখানে রাখতেছি, এটাকে আমি সাদা করে দিচ্ছি। এখন আপনারা বলেন তো কোনটা আপনাদের কাছে বেশি চোখে ফুটতেছে, ভালো লাগতেছে? নিচেরটা ভাইয়া। হ্যাঁ, এখন যদি আপনার এটা দেন তাহলে কিন্তু হইলো না। এখন এটাকে চাপ দিয়ে ধরে আবার একটা কপি করে নিই আমি, সরি এটা সিলেক্ট করলাম। ওকে, এখন যদি আমি এটাকে হলুদ কালার করে দেখি কেমন হয়। দেখেন খারাপ না, কিন্তু এটা থেকে এটা বেটার, এটাও বেটার, কিন্তু এটা হচ্ছে বেস্ট। এই কালার সাথে সাদাটা বেশি ফুটতেছে। আপনাদের চোখে কেমন লাগতেছে বলেন তো? স্যার সাদাটা বেশি ভালো। জি, এই যে দেখেন তিনটা কম্বিনেশন করে এভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। যদি খালি দিয়ে দিলাম তাহলে হলো না। আর আপনাদের যেটা বলা হয়েছিল যে আপনারা একটা ডিজাইনের সর্বোচ্চ 3টা কালার, এর বেশি কালারে যাবেন না। এবং আমাদের ডিজাইনের যে ম্যানুয়াল মানে কি বলে একদম নরমাল কালার বা আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি, সেটা হচ্ছে সাদা, কালো এবং গ্রে। এই 3টা কালার আপনি এমনিতে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে নিয়মের বাইরে। আপনি চাইলে সাদা, কালো এবং গ্রে এই 3টা কালার ইউজ করতে পারেন, কিন্তু আদারওয়াইজ এভাবে এই ধরনের কালার ক্ষেত্রে 3টা কালারের বেশি কখনো ইউজ করবেন না। সবসময় চেষ্টা করবেন 2টা কালার মধ্যে শেষ করার জন্য, একান্ত না হলে 3টা কালার নেবেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের টপিক অ্যালাইন বোঝানো শেষ হলো, তারপর হচ্ছে আমাদের সেভ জোন বোঝানো শেষ হলো। এখন আসে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট মূলত কি, যে কালারের সংমিশ্রণ, 2টা কালার, 3টা কালার, 4টা কালার, একাধিক কালারকে একসাথে মিক্স করে একটা জিনিস তৈরি করে মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমি যদি শুরুতে হচ্ছে ওয়েবসাইটে যাই, ব্রাউজারে যাই, আমি এখানে লিখবো জাস্ট গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। এই যে দেখেন, দেখতেছেন সবাই, এই কালার গুলোকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে কিন্তু অনেক কালার মিক্স করা আছে, এই দেখেন। এগুলোকে মূলত বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমরা গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করতে পারি সেটা আজকে দেখবো। তো শুরুতে আমি হচ্ছে এখান থেকে এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি টান দিয়ে। রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আপনারা যেটা করবেন, রেক্টেঙ্গেলটাকে একটা সিলেক্ট করবেন, ক্লিক করে সিলেক্ট। তারপরে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুল পাবেন বাম পাশে, গ্রেডিয়েন্ট টুল পাবেন বাম পাশে, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর যে কাজটা করতে হবে, আপনারা খেয়াল করেন, আমি যদি একটু জুম করি, এই পাশে বাম পাশে ছোট্ট একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেফট সাইডের জন্য। লেফট সাইডে আপনি কি কালার রাখবেন সেটা, এবং এই পাশে হচ্ছে রাইট সাইডে একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে একটা ছোট এরকম পয়েন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত যে আপনি সাদাটা কতটুকু অংশ রাখতে যাচ্ছেন এবং কালোটা কত অংশটুকু রাখতে যাচ্ছেন। তো কালোটা আমি চাচ্ছি কম রাখবো, সাদাটা বেশি রাখবো। সেক্ষেত্রে এই মাঝখানেটাকে ধরে এই দিকে চাপা দিতে হবে, তাহলে দেখেন সাদাটা বেশি থাকতেছে, কালোটা আমার কম থাকতেছে। এখন যদি আমি চাই না এইদিকে কালোটা বেশি রাখবো, সাদাটা কম রাখবো, সেক্ষেত্রে এভাবে এই সুতাটাকে ধরে বা এই পয়েন্টটাকে ধরে এভাবে ড্র্যাগ করলে আপনার হচ্ছে গ্রেডিয়েন্টটা কম বেশি করতে পারবেন। দেখেন এদিকে চাপা দিলে কালো বেশি, কালো কম, সাদা বেশি, এদিকে দিলে কালো বেশি, সাদা কম। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যেখানে একটা কালারফুল আমি একটা গ্রেডিয়েন্ট করবো। তো গ্রেডিয়েন্ট খেলে করলে হবে না, গ্রেডিয়েন্টের মধ্যে আপনারা খেয়াল করবেন যতগুলো গ্রেডিয়েন্ট থাকে এগুলোর মধ্যে হচ্ছে কালার মিক্সিং করা থাকে। দেখেন এই যে প্রতিটা গ্রেডিয়েন্টের এক এক ধরনের কালারের সাথে
কোন কালার সাথে কোন কালার ম্যাচিং হচ্ছে সেই কালারগুলো ইউজ করা হয়েছে। আপনারা শুরুর দিকে অনলাইন থেকে কিছু গ্রেডিয়েন্ট নামাই দিয়ে সেটার উপর প্র্যাকটিস করবেন যে আমি এটা করতে পারতেছি কিনা। যেমন আমি চাচ্ছি যে এখান থেকে আবার তো নম্বরগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই গ্রেডিয়েন্ট আমি নিতে যাচ্ছি, হ্যাঁ এখানে কিন্তু একটাই আছে, জাস্ট অরেঞ্জ কালারটাই আছে, একটা হচ্ছে ডার্ক একটা হচ্ছে লাইট। এই যে এখানে দেখেন, এই যে বা আমি চাচ্ছি এটা নিব অথবা এটা নিব, নিতে পারি সাদা এবং ব্লু কম্বিনেশন। আচ্ছা এরকম কিছু একটা নেই, এটা আমি কি মাউস রাইট সাইডে ক্লিক করে কপি ইমেজ করে নিব, দেন হচ্ছে ইলাস্ট্রেটরে আসবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে এটাকে উপরে বা সাইডে এক জায়গায় রাখবো, রাখলাম। অথবা আমি আরেকটা অন্য কিছু নিয়ে আসতে পারি। সেটা নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দুটো তো পেস্ট সেম হয়ে গেল। আচ্ছা হোক, এখন দেখেন এখানে এইভাবে শেপের উপরে ক্লিক দেওয়ার পরে আমাকে আবার এই গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করতে হবে, তবে এই লাঠিটা আসবে বা এই কাঠিটা আসবে। এখন আমি চাচ্ছি বাম দিকে আমার এই কালারটা থাকবে, এই গ্রেডিয়েন্টের এই কালারটা থাকবে বাম দিকে। সেক্ষেত্রে এখানে আমাকে দুইটা ক্লিক করতে হবে। যখন দুইটা ক্লিক করবো আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে এই যে আইড্রপার টুলটাকে ক্লিক করবেন, করে কোনটা কালার নিতে চাচ্ছেন, আমি চাচ্ছি এই কালারটা নেব, জাস্ট এটা ক্লিক করলাম, এই পাশে কালারটা চলে আসলো। এখন আমি এখানে এই পাশে ডান পাশে দুইটা ক্লিক দিব, দেন আইড্রপারে ক্লিক দিব, এই কালারটা চাচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু এই কালার এবং এই কালার একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল। তারপর আমি কি করব, আবার এখানে ক্লিক দিব দুইটা, দিয়ে আইড্রপারটা একবার ক্লিক থাকা অবস্থায় এটাকে আবার উঠাই দিব। উঠাই দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এই গ্রেডিয়েন্টটা এই দিক থেকে মানে ডান দিক থেকে বাম দিকে যাবে। সেক্ষেত্রে এই পাশ দিয়ে চাপ দিয়ে ধরে এদিকে টান দেবো। আমি যাচ্ছি নিচ থেকে উপর দিকে হবে, তাহলে নিচ থেকে ধরে টান দিয়ে উপর দিকে আসবো। আমি যাচ্ছি উপর থেকে নিচ থেকে আসবে, তাহলে উপর থেকে ধরে টান দিব। আমি হচ্ছে কর্নার থেকে যাবে, তাহলে কর্নার থেকে ধরে টান দেন। এই দেখেন কোন পাশে ধরে টান দিবেন সেই পাশে আপনার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এতটুকু বুঝতে পারছেন এটা কি সবাই? আইড্রপার টুল ধরে টান দিয়েছেন? না না না, আইড্রপার টুল সিলেক্ট থাকলে এখানে অনেক সময় আইড্রপার টুল থাকবে, সেক্ষেত্রে আমি বললাম এখানে দুইটা ক্লিক দিয়ে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে আইড্রপার টুলটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে এভাবে ধরে টান দিবেন। আর আইড্রপার টুল থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? আইড্রপার টুল থাকলে কিভাবে বুঝবেন, এই যে দেখেন আমার এখানে এই যে যেটা নড়তেছে এটা কিন্তু দেখেন অনেকটা হচ্ছে যে গুলি করে যেরকম গান দিয়ে ওরকম টার্গেটের মতো একটা চার কোনো ইয়ে আসছে, বুঝছেন? এরকম থাকলে ভাববেন যে আপনার কাজ হবে। আর যখন আইড্রপার থাকবে তখন কিন্তু এরকম থাকবে, দেখেন দেখছেন এটা কেমন গোল না? জি ভাইয়া। আমার মাউস পয়েন্টারটা খেয়াল করে তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু গোল। আর আমি যখন আইড্রপার থাকবে না এবং গ্রেডিয়েন্ট টুলে এখানে ক্লিক থাকবে তখন এটা দেখেন কেমন হয়ে গেছে, প্লাস আইকনের মতো হয়ে গেছে। এটা গোল না কিন্তু। সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করলে এই দেখেন কোন দিকে নিবেন নেন। তো মূলত আমাদের ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট আছে 3 ধরনের। আমরা যে ডান পাশে এখানে গ্রেডিয়েন্ট অপশন পাবো, এখানে একটা ক্লিক দিব, তাহলে এরকম অপশন দেখতে পাবো আমরা। এই অপশনটা যদি আপনাদের না আসে আপনাদের একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোতে আসবেন, আসার পর এখান থেকে ওয়ার্ক স্পেস পাবেন। ইলাস্ট্রেটর উইন্ডোতে আসবেন, ওয়ার্ক স্পেস, এবং এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনাদের এসেনশিয়াল থাকতে পারে, সেক্ষেত্রে এগুলো এরকম অপশন আমার মতো নাও আসতে পারে। তো আপনারা হচ্ছে ওয়ার্ক স্পেসে যাবেন, দেন হচ্ছে এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করে দিবেন। করার পরে এই ডান দিকে এরকম অপশন পাবেন, এখান থেকে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট আইকন, এখানে ক্লিক দিলে দেখতে পারবেন 3 ধরনের গ্রেডিয়েন্ট। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে ফ্রি ফ্রম। তিনটা, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে ফ্রি ফ্রম। 3 ধরনের গ্রেডিয়েন্ট হয়। তো লিনিয়ারটা মূলত হচ্ছে এভাবে, মানে ডান থেকে বামে বা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকম হয়। আর যদি আপনি এটাকে রেডিয়াল নেন তাহলে এটা বৃত্তর মতো করে হবে, দেখেন মাঝখান থেকে আপনার এইভাবে কালারটা হয়ে আসবে। দেখেন এরকম ডিজাইন আপনারা অনেক জায়গায় দেখে আসছেন, এরকম দেখছেন না? এতটুকু বুঝতে পারছেন সবাই কিভাবে কি হচ্ছে? জি এই দেখেন। জি ভাইয়া। এখন আপনি চাচ্ছেন যে না আমার এই কালারটা মাঝখানে এটা না দিয়ে আমি অন্য কালার দেবো,
তাহলে কি কি করবেন, এইখানে দুইটা ক্লিক দিবেন, অথবা এই পাশে দেখেন এই গ্রেডিয়েন্ট, ডান দিকে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এখান থেকে ওই যে বাম পাশের অপশনটাতে ক্লিক দিলে যেটা আমার বামে থাকতেছে সেটা হচ্ছে রেডিয়ালে কি মাঝখানে আসতেছে, বৃত্তের মাঝখানে থাকতেছে। তো আমি এখান থেকে বাম পাশে দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করলে আপনি এরকম কালার প্যালেট চলে আসবে। অথবা আপনি চাচ্ছেন যে না আমি কালার প্যালেট থেকে নিলে হয়তো বুঝতে পারবো না, আমি চাচ্ছি কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে নেবো, সেক্ষেত্রে আইড্রপারে ক্লিক দিবেন। যদি কোনো জায়গা থেকে কালার পিক আপ করতে চান সেক্ষেত্রে আইড্রপার। আর যদি মনে করেন যে না আমি আমার কালার প্যালেটে যা আছে এগুলো কালার নিব, সেক্ষেত্রে আপনি সেখানে দুইটা ক্লিক দিবেন, এরকম ওপেন হয়ে যাবে কালার প্যালেটটা, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে দিবেন। দেখেন এই যে বাস। তাহলে লিনিয়ার হচ্ছে বাম থেকে ডানে বা ডান থেকে বাম, উপর থেকে নিচে, নিচ থেকে উপর দিকে করতে পারবেন। এই যে লিনিয়ার এরকম হবে, আর রেডিয়াল গুলো এরকম বৃত্তর মতো হয়ে আসবে মাঝখান থেকে। এবং ফ্রি ফর্মে যখন ক্লিক দিবেন তখন আপনি প্রতিটা কর্নারে কর্নারে এভাবে ক্লিক দিয়ে দিয়ে নতুন নতুন কালার নিতে পারবেন। আমি চাচ্ছি এই কালারটা এখানে অ্যাপ্লাই করব, ওকে। আবার আমি চাচ্ছি এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে দুইটা ক্লিক দিয়ে এভাবে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আবার এখানে ক্লিক দিব, আবার এখানে দুইটা ক্লিক দিব, ওই পয়েন্টের উপর দুইটা ক্লিক দিবেন, দেন হচ্ছে এই যে এভাবে আপনারা এগুলোকে চেঞ্জ করে করে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারতেছেন সবাই? দেখেন জাস্ট সিঙ্গেল ক্লিক দিচ্ছি, দুইটা ক্লিক দিব, দেন হচ্ছে এভাবে ক্লিক করে করে গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারবো। দেখেন এটা হচ্ছে ফ্রি ফর্ম, মানে নিজের ইচ্ছা স্বাধীনভাবে আপনি যেখানে ইচ্ছা সেখানে এইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি হয়ে গেছে। দেখেন যেগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এরকম ইমেজ তৈরি হয়ে গেছে না, উপরটার মতো। দেখেন তো এটা কিন্তু ফ্রি ফর্ম দিয়ে করা হয়েছে, বুঝছেন? যখন দেখবেন যে একটা মানে শেপের মধ্যে অনেক রকম কালার, এখানে কালার, এখানে কালার, এখানে কালার, তখন বুঝুন এটা ফ্রি ফর্ম। আর যখন 2 ধরনের বা 3 ধরনের পাবেন, আচ্ছা আপনাদেরকে 2টা কালার দিয়ে দেখানো হলে আমি আর ভ্যারাইটিস কালার দিয়ে দেখাই। আমি আবার হচ্ছে রেক্টেঙ্গেলটা নিয়ে নিচ্ছি, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিয়ে গ্রেডিয়েন্ট নিয়ে নিব। তো গ্রেডিয়েন্ট নেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, একটা ফিল কালার দিতে হবে আগে। ফিল কালার দিয়ে তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে ক্লিক দিব, ব্যাস। এখন আমি এটাকে লিনিয়ার চাচ্ছি, আমার এখানে 2টা কালার আছে, আমি চাচ্ছি মাঝখানে আমার সাদা থাকবে, তাহলে মাঝখানে পয়েন্টের একটা ক্লিক দিলে হবে, এখানে ক্লিক দিলে হবে। অথবা আপনি চাইলে এই গ্রেডিয়েন্টের এখানে মাউস দিয়ে একটা ক্লিক করতে পারেন। যখন এরকম চিকন আসবে সিলেকশনের মতো, সেক্ষেত্রে হবে না, একটু নিচে নামাবেন, এই যখন এরকম প্লাস চিহ্ন আসবে এবং সাদা আইকনটা আসবে তখন কেবল একটা ক্লিক দিবেন, তাহলে এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। এটাতে 2টা ক্লিক করে আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা এভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেখেন সবাই বুঝতে পারতেছেন জি স্যার। না? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর একজন স্যার প্রশ্ন করছিলেন যে কিভাবে আমি হচ্ছে এটা কমাবো, অপাসিটিটা কমাবো। একটু মিউট করবেন। তো আমি যেই জায়গাটা অপাসিটি কমাইতে যাচ্ছি বা একটু কম দেখাইতে যাচ্ছি, সেটাকে আমি কি করতে পারি, এই উপরে এইটাকে টান দিয়ে ধরে এভাবে কমাই দিতে পারি। আরেকটা হচ্ছে যে না আমি চাচ্ছি আমার এতটুকু থাকবে, বাট এটা একটু দেখা যাবে বা একটু কম দেখা যাবে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই পয়েন্টটাতে একটা ক্লিক করতে হবে। যেই পয়েন্ট বা যেই রঙের অপশনটাতে আমি কম দেখাইতে যাচ্ছি বা একটু অপাসিটিটাকে কম রাখতে যাচ্ছি, সেটাতে একটা ক্লিক করব। আমি যদি ডান পাশে কমাতে চাই তাহলে ডান পাশের এই বৃত্তটাতে পয়েন্টটাতে ক্লিক করতে হবে। আমি যদি মাঝখানটাকে কমাইতে চাই তাহলে আমাকে মাঝখানটাতে ক্লিক করতে হবে, আর বামে করতে চাইলে বামেটাতে ক্লিক করতে হবে। অবশ্যই ক্লিক করে দিতে হবে আগে। তো ক্লিক করে নিচের দিকে পাবেন লোকেশন। লোকেশন মানে হচ্ছে কতটুকু জায়গা জুড়ে সে থাকতে পারবে, এটা হচ্ছে লোকেশন। এভাবে আপনি কম বেশি করতে পারবেন, এটা হচ্ছে লোকেশন বলে এটাকে। আর আমি চাচ্ছি যে না আমার এটা স্বচ্ছতা বা একটু কম দেখা যাবে, সেক্ষেত্রে এখান থেকে এই ভিতরটাতে ক্লিক করে অপাসিটি নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা এই অপাসিটিটাকে এভাবে কমাই দিতে পারবেন, তাহলে এটাকে লেস বা কম দেখা যাবে, আস্তে আস্তে কম দেখা যাবে। যখন এরকম বাড়াবো প্লাস করবো তখন এটা আমার ডিপ হতে থাকবে, আর যখন আমি এটাকে অপাসিটিটাকে কমাবো তখন এটা হালকা হতে থাকবে। এই দেখেন, আর আমি যদি একদম জিরো করে দিই তাহলে এরকম হবে। তাহলে গ্রেডিয়েন্ট সম্পর্কে সবাই বুঝতে পারছেন বিষয়টা কি, কিভাবে কাজ করে।
হ্যালো, সবাই জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া। সবাই একটু রেসপন্স করবেন। যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে বলবেন যে বুঝি নাই, তাহলে আমি আবার চেষ্টা করবো বোঝানোর। আচ্ছা, তারপরে কি ছিল আমাদের? পেন টুল স্মুথ করবো কিভাবে, তাই না? তো মনে করেন আমি একটা কিছু নিয়ে আসি। স্যার একজন প্রশ্ন করতেছিল রুলার কিভাবে ওপেন করবে। কন্ট্রোল আর, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে চলে আসবে, অথবা ভিউ থেকে রুলার বাটনে ক্লিক দিলে আসবে। হ্যাঁ, এই ভিউ থেকে এখান থেকে কোথায়, এই যে রুলার, শো রুলার্স, কন্ট্রোল আর, এখানে ক্লিক দিলে অপশনটা আসবে। তারপর টান দিয়ে এভাবে ধরে ধরে কোথায় ইচ্ছা সেখানে নিতে পারবেন। আবার কন্ট্রোল আর দিবেন, হাইট হয়ে যাবে। একবার দিবেন শো, আরেকবার দিবেন হাইট। আচ্ছা, তারপর হচ্ছে পেন টুল স্মুথ করার বিষয়টা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যদি এখান থেকে লায়ন ভেক্টর এরকম একটা নিয়ে নেই, কপি ইমেজ, আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিব। তারপর কন্ট্রোল 2 দিয়ে লক। এখন আমি চাচ্ছি এটাকে পেন টুল দিয়ে নিব। এটা পেন টুল ছাড়াও আমরা অন্যভাবে নিতে পারি, ইমেজ ট্রেস করে নিতে পারি। তবে সব ইমেজ ট্রেস করলে কোয়ালিটি ভালো আসে না, অনেক ঝামেলা হয়, শিপ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বেস্ট হচ্ছে আমাদের পেন টুল দিয়ে কাজ করতে হবে। এখন আমি এখান থেকে এটাকে যদি পেন টুল দিয়ে একটু করানোর চেষ্টা করি, এখানে ক্লিক দেব, আবার এখানে ক্লিক, এভাবে কার্ভ করার চেষ্টা করলাম, এটাকে উপর দিকে উঠাই দিয়ে আবার এখানে ক্লিক দিয়ে ওপেনে নিলাম, ওকে, এদিকে রেখে দিলাম, আবার এদিকে ক্লিক, আবার এদিকে মাথাটা ঘুরাই দিলাম, ওকে। আচ্ছা, তো আমার তো মোটামুটি হচ্ছে, আপনাদের অনেকের হতে হবে না এভাবে। আচ্ছা, তো হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে কোনো এক জায়গায় যদি ঝামেলা থাকে, হ্যাঁ, মনে করেন যে আমার ঝামেলা হচ্ছে কোনো এক জায়গায় নিতে বা স্মুথ হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এভাবে সিলেক্ট করবেন আগে, করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এরকম আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে। করার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে শেপার টুলের একটা চাপ দিয়ে ধরে এখান থেকে যে পেন্সিল টুলের নিচে পাবেন স্মুথ টুল দিয়ে আবার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিতে হবে, আবার স্মুথ। এখন আপনি চাচ্ছেন যে না, আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, 3 পয়েন্টের এই মাঝখানের পয়েন্টটা একটু এরকম পয়েন্ট তৈরি হয়েছে, এটা একটু কার্ভ সিস্টেম হয় বা একটু স্মুথ হয়। সেক্ষেত্রে এইখান থেকে চাপ দিয়ে ধরে এইভাবে আসবেন, লাইন বরাবর এসে এই জায়গায় ছেড়ে দেবেন। একটা জিনিস খেয়াল করেন, আগে কেমন ছিল, এখন কিন্তু আমার একটু জিনিসটা কার্ভ হয়ে গেল, স্মুথ হয়ে গেল। আগে কিন্তু আমার এরকম ছিল, পয়েন্ট ছিল। আমি যখন তাকে চাপ দিয়ে ধরে এইভাবে জাস্ট এই পয়েন্টে মিলাই দিচ্ছি, দেখেন অটোমেটিক ভাবে সে কিন্তু স্মুথ করে ফেলতেছে। দেখেন সে যতটা নেওয়ার এভাবে স্মুথ করে ফেলবে। তো আপনারা এইভাবে জাস্ট উপরে এই লাইন বরাবর ড্র্যাগ করবেন, দেখবেন আপনার পেন টুলটা অনেক সুন্দর করে স্মুথ করে দিবে। দেখেন, আশা করি এরপরে আপনাদের পেন টুলের সমস্যা হলে এভাবে ধরে পরে জাস্ট স্মুথ করে নেবেন, দেখেন এরকম সুন্দর ভাবে স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। না বুঝলে প্রশ্ন করবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন চলে আসি আমাদের, আমি কিন্তু একটু তাড়াতাড়ি বলতেছি সবাইকে। তারপর হচ্ছে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসের কাজটা কি? আমি চাচ্ছি যে এই লাইনটাকে আমি পেন টুল দিয়ে না নিয়ে আমি 100% ইমেজ ট্রেস করে আমার মতো করে আমি ভেক্টর করে নিব। সবাই তো মনে হয় এখানে রাস্টার এবং ভেক্টর এই বিষয়ে দুইটা সম্পর্কে জানেন, তাই না? রাস্টার কি এবং ভেক্টর কি চিনেন? আপনারা কে কে চিনেন একটু কথা বলেন। রাস্টার এবং ভেক্টর এই দুটার মধ্যে তফাৎ কি? সাব্বির স্যার জানেন? রাস্টার তো ভাই মানে আমি ছবিটা তো জানি আর কি। আর ভেক্টর? ভেক্টর হচ্ছে যেটা আলাদা তৈরি করা হয় ওইটাকে কেন্দ্র করে, ছবিটাকে কেন্দ্র করে। আর বাকি কেউ মনে হয় স্যার বলতে পারবেন? আনিকে ম্যাডাম, বউ ম্যাডাম, বাকি যারা আছেন তারা বলেন, চিনেন কি রাস্টার এবং ভেক্টর কি? রাস্টারটা হচ্ছে পিক্সেল বেসিক,
বেসিস, আচ্ছা। আর ভেক্টরটা হচ্ছে রিয়েল কালার, যেটা মানে এখানে কোনো পিক্সেল থাকবে না, ডট ডট থাকবে, ডট দিয়ে অনেক কালার থাকবে, কিন্তু মানে এটা ঠিক আছে, পিক্সেল মতো ফেটে যাবে না। আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট হচ্ছে যে প্রথমটা ঠিক ছিল যে আমাদের রাস্টার হচ্ছে পিক্সেল বেসিস, মূলত যেগুলো আমাদের পিকচার গুলো হচ্ছে অনেকগুলো পিক্সেল। যেমন হচ্ছে আমি তো যখন জুম করতেছি, খেয়াল করেন এই যে ছোট ছোট চার কোনা ঘরের মতো দেখতে পাচ্ছেন সবাই, এই দেখেন এটা হচ্ছে পিক্সেল। তো পিক্সেল নিয়ে যখন একটা ইমেজ গঠিত হয় সেটা হচ্ছে রাস্টার। বাট আমরা যখন এটাকে রাস্টার থেকে ভেক্টর করব তখন এটা কিন্তু শেপ হয়ে যাবে, শেপ। এটা আমরা পেন টুল দিয়ে করতে পারি, ইমেজ ট্রেস করে করতে পারি, আদার্স ভাবে করতে পারি। তো আমরা যখন একটা শেপ নিব তখন শেপটা কিন্তু আপনার হচ্ছে কি হবে না, পিক্সেলে তৈরি হবে না। দেখেন এটা হচ্ছে আমার ভেক্টর, যত জুম করি আপনি এটা কোনো পিক্সেল দেখতে পাবেন না। দেখেন, তাহলে আমাদের এক সহজ বাংলায় বলতে পারি যে আমাদের ছবিটাকে মূলত রাস্টার ইমেজ বলা হচ্ছে বা রাস্টার বলা হচ্ছে, এবং আমরা যেটা শেপ তৈরি করতেছি, নিজে নিজে যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে আমাদের ভেক্টর, যেটা হচ্ছে জুম করলে আমাদের কোনো পিক্সেল আমরা দেখতে পাবো না, এবং যত জুম করি এটা কোনো ফাটবে না, রেজলিউশন খারাপ হবে না। তাহলে ভেক্টর এবং রাস্টার সবাই বুঝতে পারছে বিষয়টা কি? আচ্ছা, জি স্যার। এখন এই ইমেজটাকে আমি কি করব, ইমেজ ট্রেস করব। তো এই জন্য এখানে একটা ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পরে উপর দিকে অটোমেটিক ইমেজ ট্রেস চলে আসবে। না আসলে সম্ভবত উইন্ডোতে আপনারা পাবেন ইমেজ ট্রেস, এই যে স্ট্রেস এখানে পাবেন, উইন্ডো থেকে পাবেন, আর সরাসরি উপরে চলে আসবে আপনাদের। এখন আমি যদি সরাসরি ইমেজ ট্রেসের উপরে ক্লিক করে দেই, দেখবেন এই যে আমার অটোমেটিক ভাবে ইমেজটা ট্রেস হয়ে গেল। দেখেন এখানে ক্লিক দিয়ে জাস্ট ইমেজ ট্রেস। তো অনেক সময় কি হবে, এখানে ক্লিক দিলে সরাসরি ইমেজ ট্রেস হবে না, মানে সবগুলা একসাথে জয়েন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই মাউসের এই যে ইমেজ ট্রেসের পাশের অপশনটা দেখবেন এরো চিহ্ন, এখানে ক্লিক দিয়ে আপনার এখান থেকে লো ফিডিলিটি ফটোতে ক্লিক দিয়ে দিবেন। কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো লো ছবি থেকেই করব, এই জন্য মূলত আপনি লো দিবেন। যদি আপনার হাই ছবি হয়, হাই কোয়ালিটি হয়, সেক্ষেত্রে আপনি হাই ফিডিলিটি ফটো দিতে পারেন। এবং আপনার ইমেজটা যদি 3টা কালারের হয়ে থাকে সেক্ষেত্রে 3 কালার দিবেন, যদি 6টা কালারের মতো হয়ে থাকে তাহলে 6 কালার দিবেন। যদি আপনার ইমেজে অনেক কালার থাকে, প্রায় 15-16টা কালার, সেক্ষেত্রে 16 কালার দিবেন। তারপরে এগুলো বাকিগুলো শেডস অফ গ্রে, যদি গ্রে কালার শেড থাকে, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, অথবা কোনো কিছু যদি স্কেচ করা থাকে, এগুলো মূলত সেভাবে আমাদের প্রয়োজন হয় না। আমাদের এখান থেকে 6 কালার, 3 কালার, লো ফিডিলিটি, হাই ফিডিলিটি, এগুলো হচ্ছে বেশি প্রয়োজন হয়। তো আমি আমার এই ইমেজটাকে এখন পেন টুল দিয়ে না করে আমি ইমেজ ট্রেস করে ফেলতে পারি। তাহলে এখানে ক্লিক দিব, দিয়ে এটাকে লো ফিডিলিটি ফটোতে একটা ক্লিক দেব। দেখেন আমার ইমেজ ট্রেস হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এক্সপান্ড করতে হবে, মানে এটাকে ভেঙে দিতে হবে। এক্সপান্ডে যখন আমি ক্লিক দিব, দেওয়ার পর মাউসের রাইট সাইডে ক্লিক দিয়ে এটাকে আনগ্রুপ করে নেব। কেন? কারণ এক্সপান্ড করার পর আমার প্রতিটা শেপ, এই শেপ প্রতিটা শেপ মিলে গ্রুপ করা হয়ে যায়, অটোমেটিক গ্রুপ হয়ে যায়। তো আমি এটাকে আনগ্রুপ করবো, মাউসের রাইট সাইডে ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে আনগ্রুপে ক্লিক দেব। আনগ্রুপে ক্লিক দেওয়ার পরে এই সাদা অংশটাকে আমি কি করব, ডিলিট করে দেব। এখন আমি এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসি বোঝানোর জন্য। দেখেন এখন তারপরে এই যে বিভিন্ন জায়গায় সাদা পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করে ডিলিট, এটাকে সিলেক্ট করে ডিলিট, এখানে একটা আছে, এটাকে সিলেক্ট করে ডিলিট। দেখেন এখন আমি চাইলে এটাকে যে কোনো কালার আমি আমার মতো করে দিতে পারবো। বুঝলেন সবাই? জি। এভাবে আপনারা যে কোনো ইমেজকে সহজে ট্রেস করতে পারবেন, ট্রেস। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় দেখাই। আমি লিখবো কাউ ভেক্টর, এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট সাইডে ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটর নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিয়ে, তারপর সরাসরি এখানে লো ফিডিলিটি ফটোতে ক্লিক দিয়ে দিব, একটু ওয়েট করব, ইমেজ ট্রেস হয়ে গেছে। দেন হচ্ছে এক্সপ্যান্ডে ক্লিক করব। এখন আপনারা বলতে পারেন যে ইমেজ ট্রেস হয়ে গেছে, আমি বুঝবো কিভাবে? ইমেজ ট্রেস হওয়ার আগে এই জায়গায় লেখা থাকবে আনএমবেড, ইমেজ ট্রেস, মাস্ক, ক্রপ ইমেজ, অপাসিটি, এগুলো থাকবে। আপনি যখন এখানে ক্লিক দিয়ে লো ফিডিলিটি করে দিবেন, অটোমেটিক দেখবেন যে ওই অপশনগুলো চলে গেছে এবং লেখা আসবে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডে ক্লিক, মাউস রাইট সাইডে ক্লিক, আনগ্রুপ করে সাদা অংশতে একটা ক্লিক করে ডিলিট।
এখন আমি কি করব, এটাকে বিফ লিখলাম। লেখার পরে আমি এখান থেকে মাঝে মধ্যে বাংলায় সার্চ করতে হয়। হ্যাঁ, আমি এখন বাংলায় সার্চ করবো। অনেক গরুর মাংস একসাথে, বাংলায় সার্চ করলাম। আচ্ছা, এখন মনে করেন যে এটা অথবা এটা, মাউসের রাইট সাইডে ক্লিক করে কপি ইমেজ এখানে আনবো। আনার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিয়ে পিকচারটাকে টান দিয়ে বড় করব, করে পিকচারটাকে পিছনে দিয়ে দেবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে দিয়ে দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। কিছু বুঝলেন? জি ভাইয়া, ক্লিপিং মাপ করে এর সাথে ছবিটাকে ই করছেন। দেখেন পুরো গরুটা হচ্ছে মাংস দিয়ে ভরপুর হয়ে গেছে। আপনাকে ধারণা দিলাম যেভাবে আপনারা যে কোনো জিনিসকে ভেক্টর ইমেজ থেকে ভেক্টর তৈরি করে ক্লিপিং মাস্ক করে একটা নতুন রূপ দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের এলোমেলো টপিক হিসাবে মোটামুটি শেষ করলাম 12টা ক্লাস। এখন আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, পরামর্শ, অভিযোগ। আচ্ছা ভাইয়া, প্রথম বিষয় হচ্ছে আমাদের এই ধরনের এখন যে কাজটা করলেন